জনতা, ঠিক ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়েছে এবং নতুন স্বাধীন সার্বভৌম এক নতুন বাংলাদেশ পেয়েছি। কিন্তু খুনি শেখ হাসিনার ফাঁসির রায় হওয়া পরেও এখন পর্যন্ত সেই রায় বাস্তবায়ন না হওয়ার ফলশ্রুতিতে গত 12 তারিখ দিবাগত রাত থেকে এখন পর্যন্ত আমাকে প্রায় 5,000 মানুষ কল দিয়ে জবাই করার হুমকি দিয়েছে। তাদের ভাষ্যমতে খুনি শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে গিয়ে টেলিফোনে কথা বলার সময় হাসিনাকে খুনি বলে বিভিন্নভাবে তার অপকর্ম তুলে দেওয়ার ফলশ্রুতিতে শেখ হাসিনা নাকি তাদেরকে অ্যাসাইনমেন্ট দিয়েছে আমাকে জবাই করে হত্যা করার জন্য। এবং তারা বলেছে আমার চোখের দাম 1 কোটি, মাথার দাম 20 কোটি, হাতের দাম 30 কোটি, এভাবে তারা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের দাম হাঁকিয়ে আওয়ামী লীগের প্রত্যেকটা এমপি মন্ত্রী পোস্ট করে আমাকে হত্যা করার জন্য আওয়ামী গুন্ডা বাহিনীকে লেলিয়ে দিয়েছে। এখন পর্যন্ত উল্লেখ করতে চাই, ছাত্রলীগ সহ, ছাত্রলীগের সভাপতি সহ, ইনান সাদ্দাম সহ, শেখ হাসিনা, ওয়াজেদ পুতুল, এদের রেফারেন্সে তাদের কথা বলে আমাকে হুমকি দিয়েছে এমন সংখ্যা হবে 1500-এর অধিক। তার মানে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগদেরকে সরকার গ্রেফতার না করে এখনো মাঠে রেখে জুলাইপন্থী ভাইদেরকে হত্যার সম্মুখীন করছে। যে কোনো সময় আমাকে হত্যা করা হতে পারে। সেজন্য আমি বর্তমান সরকার, জাতীয়তাবাদী দলের নতুন নবগঠিত সরকারের কাছে অনুরোধ করব, জুলাই গণ অভ্যুত্থানের একজন কর্মী হিসাবে, বর্তমান সরকার একজন সহযোগী হিসাবে আপনারা আমার নিরাপত্তা নিশ্চিত করবেন। শুধু আমার না, যারা এই ধরনের হুমকির সম্মুখীন আছেন। আমার বোনের বিয়ে ছিল, আমাকে স্পষ্টভাবে বলা হয়েছে আমার মা, বাবা, ভাই, বোন তাদের কাউকেই তারা জীবিত রাখবে না। এবং এখন পর্যন্ত আমি স্বাভাবিক পরিস্থিতিতে নাই, নিজের মানসিক অবস্থা একেবারেই ঠিক না। যখন আমাকে দেখতে হয়, আমার মাকে বলছে তোকে টুকরো টুকরো করা হবে, আমার বাবাকে বলছে তুই যখন প্রতিষ্ঠানে যাবি তোকে হত্যা করা হবে। ঠিক তখন বাংলাদেশের একজন সাধারণ ছোট্ট ছাত্রনেতা হিসাবে আমার পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব হচ্ছে না, আমি কোনোভাবেই পারছি না। পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যেই আমার বিরুদ্ধে একটা মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে এবং বিভিন্নভাবে সব দিক থেকে আমাকে কুণ্ঠাসা করার জন্য বিভিন্ন জায়গা থেকে কাজ চলছে। আমি বর্তমান সরকারের কাছে অনুরোধ জানাই, দয়া করে জুলাই গণ অভ্যুত্থানের একজন নেতা এবং বর্তমান সরকারের একজন সহযোগী হিসাবে আপনি আমার সহ জুলাই নেতৃবৃন্দের নিরাপত্তা নিশ্চিত করেন। যদি আমাদের কিছু হয়ে যায়, উসমান হাদি হত্যাকাণ্ডের পর বাংলাদেশে যে ঘটনা হয়েছিল তার চেয়েও ভয়াবহ ঘটনা হবে বর্তমান সরকারের সময়। ঠিক, সুতরাং যে কোনো মূল্যে আপনারা আমাদের নিরাপত্তা নিশ্চিত করেন। একটু আপনাকে এখনই দেখাবো, আমাকে আরেকজন ফোন দিয়েছে হুমকি দেওয়ার জন্য, তার নাম হচ্ছে মাসুম হাজারি। তাহলে আপনি দেখেন, আমি কিন্তু 1 মিনিটের জন্য নিরাপদ না। হ্যালো, আসসালামু আলাইকুম। বড় বড় কথা বস করে বান্দির ভূত, তুই এটা বাস ঢাকা থেকে মিডিয়ার সামনে তোর মারি শুধু মাগির ভূত। তুই কি আওয়ামী লীগের কুকুর? তোর টাকা দিছে কে? তোর মারি শুধু নবড়ির ভূত। আওয়ামী লীগ টাকা দিছে কে? তুই কি জানিস আওয়ামী লীগ সম্বন্ধে? এই খানকির ভূত, আওয়ামী লীগ সম্বন্ধে তুই কি জানিস? তোর আওয়ামী লীগ তো শাহবাগে ঝুলাবো হাসিনাকে। তোর মারি চুদি হলো, তোর মারি চুদি কোহালি নিচে দেখার তুলতো, তোর মারি তোর সামনে মারে শুধু খানকির ভূত। ও মুদি তো একই কাজ করছে হাসিনার সাথে। তোর মারে, তোর মাকে আমরা মা ডাকি। তুই তো জিন্নার করে হাসিনা, এই হচ্ছে তাদের অবস্থা। এইভাবে ক্রমাগত, তুই অপেক্ষা কর, এইভাবে আমাকে প্রতিনিয়ত আওয়ামী লীগের তোর আম্মা হাসিনাকে আমরা মা ডাকি। হাসিনা ইন্ডিয়া আছে, যা। এইভাবে ক্রমাগত হুমকি দেওয়া হয়। তাহলে আপনি দেখেন, একজন শিক্ষার্থী হিসাবে, একজন ছাত্রনেতা হিসেবে আমি কিভাবে ভালো থাকবো যদি আমাকে প্রতিনিয়ত, প্রতি মিনিটে, প্রতি সেকেন্ডে হত্যার হুমকি দেওয়া হয়। নিউজ ডেস্ক, আলোকিত প্রতিদিন।